মাঝ রাস্তায় ঝিলিককে দেখতে পেয়ে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল অনিমেষ রায়। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, 2 শালিকেতে আমরা সবাই দেখতে পারবো অনিমেষ রায় ছুটে যায় পিয়ার্কের অফিসের সামনে। বলে, ও আচ্ছা, তাহলে এটাই পিয়ার্কের অফিস। যেভাবে হোক না কেন এখানে আমাকে একটি চাকরি নিতেই হবে, না হয় যে আমার স্ত্রী সন্তানের কাছে আমি পৌঁছাতে পারবো না। দারোয়ানের সাহায্য নিতে যায় অনিমেষ রায়, সেখানে যে পড়ে যায়। দারোয়ান ধরে ফেলে, বলে, বাবা, আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দাও। যেখানে চাকরি করতাম সেখানে চাকরিটা চলে গিয়েছে। বারবার করে অনুরোধ করে, বলে, না, আপনি তো পারবেন না, আপনি অনেক অসুস্থ। বলে, আমি পারবো। এদিকে দারোয়ান তার ফোন নাম্বারটি অনিমেষ রায়কে দেয়, বলে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ঠিক একটি কাজের ব্যবস্থা করে দেব। অনিমেষ রায় একটু দূরে এসে বলে, যেভাবেই হোক না কেন আমাকে সমস্ত সত্যিটা জানতে হবে, আমার স্ত্রী ও সন্তানের কাছে আমাকে ফিরতেই হবে। অন্যদিকে গৌরব ও ঝিলিক গাড়িতে বসে বসে অনেক মজা করছিল। এদিকে ঝিলিক দেখতে পায় মাঝ রাস্তায় কিছু ছেলেরা দাঁড়িয়ে আছে চাঁদা তোলার জন্য। ঝিলিক বুঝতে পেরে যায়, আমরাও তো এভাবে চাঁদা তুলতাম। ঠিক আছে, এবার দেখি পেয়ারেলালের কাছ থেকে ওরা কিভাবে চাঁদা তোলে। সে তো দিবে না, আমি সেটা ভালো করেই জানি। যখন তর্কে বিতর্কে জড়িয়ে যায় ওদের সঙ্গে গৌরব, ঠিক সেই সময় ঝিলিক চুরি করে ফোনটা নিয়ে আসে আখির সঙ্গে যোগাযোগ করার জন্য। আর পেয়ারেলালকে বলে, টাকাটা দিয়ে দিন না ওদেরকে। বলে, না, আমি কেন ওদেরকে টাকা দেব। এদিকে ওই লোকগুলিকে শিখিয়ে দিচ্ছে কিভাবে সকলের কাছ থেকে চাঁদা তুলতে হয়। লোকরা তো অনেক বেশি খুশি হয়ে যায়, ভয় দেখিয়ে গৌরবের কাছ থেকে 500 টাকা নিয়ে নেয়। এদিকে গৌরব ও ঝিলিক আবারও সামনের দিকে এগিয়ে যায়। ঝিলিক মনে মনে বলে, আখি ফোনটা কেন ধরছে না, আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে যায়। গৌরব ঠিক করতে আসলেই ঝিলিক দেখিয়ে দেয় কিভাবে ঠিক করতে হবে, যেটা দেখার পর গৌরব তো অনেক বেশি চমকে যায়। বলে, তুমি গাড়িও ঠিক করতে পারো নাকি। এর মধ্যে দেবা ও আখি যখন গাড়ি দিয়ে আসে, ওই লোকরা বলে, দিদি ভাই, তুমি তুমি এখানে কি করছো? তুমিও তো আমাদেরকে শিখিয়েছো কিভাবে চাঁদা তুলতে হয়। যেটা দেখার পর আখি তো চমকে যায়। বলে, ঝিলিক ঝিলিক এদিকে এসেছিল, কিন্তু কেন? আমি যে যোগাযোগও করতে পারছি না, ফোনটা যে নষ্ট হয়ে আছে। যখন গাড়ি কোনোভাবে স্টার্ট নিচ্ছে না, ঝিলিক উঠে বলে, দাঁড়ান, আপনি পিছনে ধাক্কা দিবেন গাড়ি, আর আমি চালাচ্ছি, দেখবেন গাড়ি ঠিক হয়ে যাচ্ছে। চমকে যায় গৌরব। ঝিলিকের কথা শুনে গাড়ি ধাক্কাতেই থাকে।